আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। অনেক দিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি। আশা করছি সবাই আগের মতন আমাকে ভালোবেসে যাবেন। তো ঈদের ছুটিতে গিয়েছিলাম, তো অনেক আনন্দ করেছি। এটা হচ্ছে আমার মায়ের বাড়ির ভিডিও। শ্বশুর বাড়িতে তেমন কিছু ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। এখন বাবার বাড়িতে এসে কিছু কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি তুলে রেখেছিলাম। তো বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের বাগানে আর কি, আমাদের আশেপাশে অনেক আম, কাঁঠাল, লিচু গাছ আছে। সেখান থেকে আমার মা অনেক কাঁঠাল পেড়েছে। তো পেঁপে গাছ আছে, ওখান থেকেও পেঁপে পেড়েছে। আমি চলে আসব, সেজন্য আমার বোনরা সহ আর আমার ভাইয়ের শালিরা সহ আসছে। একসাথে খাবার দাবার সেরে নিয়েছি। এই কাঁঠালগুলা আমরা সবাই নিয়ে যাব। আমিও ঢাকায় নিয়ে আসব, আমার শ্বশুর বাড়িতেও নিয়ে যাব। সেজন্য অনেক বেশি করে কাঁঠাল পেড়েছে আমার মা। তো গাছে যা যা থাকে আর কি, সব কিছু ঢাকায় আসার সময় নিয়ে আসি। কষ্ট হয়, তাও এগুলা মায়া ছাড়তে পারি না, এগুলা নিয়ে আসতে ইচ্ছা করে। সব কিছু কষ্ট হলেও আমি নিয়ে আসি। পেঁপে গাছ থেকে পেঁপেও নিয়ে আসছি। আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর পরিবেশ। তো অনেক ঘোরাঘুরি করে আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। অনেক বড় এরিয়া আমাদের বাড়িটা, তো বাচ্চারাও খেলাধুলা করতে পারে বাইরে। এখন আমরা খেয়ে দিয়ে একটু চিটাগং অনন্যা আবাসিকে আসছি। একটু বিকেলের দিকে ঘোরাঘুরি করব। তো চিটাগংয়ে আসলে একদিনও ঘরে বসে থাকা হয় না, প্রতিদিনই কোথাও না কোথাও যাওয়া হয়। ঢাকায় তেমন একটা বেড়ানো হয় না। এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও। তো আমার জায়েরা মিলে আমরা অনন্যা আবাসিকে গিয়েছিলাম। তো ওখানে অনেক সুন্দর পরিবেশ, ঘাস ফুল। তো রোদ পড়তেছিল, প্রচুর গরম, সেজন্য আমরা বেশিক্ষণ ছিলাম না। বাচ্চারাও কান্নাকাটি করতেছে, গরম পড়তেছে, তাই বেশিক্ষণ বসিনি। এমনিতে বিকেলে একদম সন্ধ্যার দিকে গেলে এখানকার পরিবেশ খুব ভালোই লাগে, বসে থেকে আড্ডা দেওয়া যায়। আমার মেয়ে, আমার জায়ের মেয়ে আর আমার জায়ের ছেলেরা ওখানে প্রচুর লজ্জাবতী গাছ, ওগুলা নিয়ে একটু খেলা করতেছিল। তো সেখানে একটু ভিডিওগুলা করে নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। গরমে বাচ্চারা একটু পরপর পানি চাচ্ছিল, আর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, তাই এখানে পানি নাই। সেজন্য আমরা আবারও ব্যাক করেছি। তো ওখানে এসে আমরা বসে ফুচকা আর চটপটি, বাচ্চাদের জন্য জুস, আর ওরা ওদের পছন্দ মতন কিছু খাইছে। আর যখন চলে আসতেছি তখন বিকেল, একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন খুবই ভালো লাগতেছে। তো সময় নাই, শ্বশুর বাড়িতে নাকি আমার ননদরা আসছে, সেজন্য চলে যেতে হবে। আমার শাশুড়ি ফোন দিছে। তো বিকেলের এই দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। সূর্য ডোবার সময় আমি একটু ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আনন্দের সময়টুকু বেশিক্ষণ থাকে না। তো যখন কোনো পেরেশানিতে থাকি বা টেনশনে থাকি, তো সেই সময়টা যেতে চাই না। তো দুঃখের সময়টুকু অনেক লং টাইম হয়। তো আমাদের ঈদের টাইমও সময় পেরিয়ে আসছে, আমাদের চলে যেতে হবে। পরদিন আমরা আমাদের বাসায় চলে আসব, ঢাকাতে আর কি। তো নিজ গন্তব্যে চলে আসতে হবে, নিজের রুটিনেই কাজ করে যেতে হবে। তো মনে হচ্ছে 2-1 দিন হয়েছে গিয়েছি, কিন্তু এরই মধ্যে 9-10 দিন 11 দিন মতন হয়ে গেছে। তো ছুটিগুলা কিভাবে পার হয়ে গেছে টেরও পাওয়া যায়নি। ওখান থেকে আমার মা বেশি করে মাংস, আর শ্বশুর বাড়ি থেকেও কিছু মাংস দিছে, সেগুলো এখন ফ্রিজে উঠিয়ে রাখছি। যাত্রাপথে আমি আপনাদের সাথে শেয়ার করিনি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো গাড়িতে উঠেছি, লং টাইম গাড়িতে, আর গরমে প্রচুর গরম ছিল। তো বাচ্চাকে নিয়ে অনেক হাঁপিয়ে গেছি। এসে আবার ফ্রিজে রেখে দিচ্ছি মাংসগুলা। এগুলা হচ্ছে কোরবানের কোয়াপের মাংস। এগুলা কে কে করেন আপুরা, হয়তোবা যারা যারা করেন তারা জানেন। বড় বড় মাংসকে সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি। তো এগুলা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বোনা বোনা করলে ভালোই লাগে খেতে। তো আপনাদের ভাইয়া এই মাংসটা অনেক পছন্দ করে। তো এগুলা ফ্রিজে রেখে দিব। আমার মাও মাংস দিচ্ছে রান্না করা। আর এগুলা কাঁঠাল বিচি, কাঁঠাল বিচিগুলো একদম আমার মা ছিলে
দিয়েছে, তো আমার এখানে কষ্ট হবে ছিলতে সেজন্য। আর এগুলো হচ্ছে বেলুম্বা, আমাদের গাছ আছে, ওখান থেকে কিছু বেলুম্বা নিয়ে আসছি। এটা হচ্ছে মাছে দিলে ভালোই লাগে। যে কোনো তরকারিতে মাছ আর কোনো কচুলতিতে আপনি টকে ব্যবহার করতে পারেন। তো কাঁঠাল বিচিগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখন সবগুলো একে একে ফ্রিজে রেখে দিয়ে আমি টেবিলটা ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। ওখানে অনেক ময়লা ছিল, তো পুরা ঘরটাও আমি একেবারে মুছে পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় পুরা ঘরটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো বাসায় ঢোকার সাথে সাথে বোরকাটা খোলা মাত্রই ঘরটা আগে পরিষ্কার করে নেওয়া। যত জার্নি কিংবা কষ্ট হোক না কেন, আগে ঘরটা না মুছলে এখানে হাঁটাও যায় না, প্রচুর ধুলাবালি থাকে নিচে ফ্লোরের মধ্যে। তো আমি এদিকে পুরা টেবিলটা ক্লিন করে নিয়ে টেবিলের উপর যে ইনডোর প্ল্যান্টগুলো আছে বাসার মধ্যে আর কি, সবগুলো ইনডোর প্ল্যান্টে আমি পানি চেঞ্জ করে দিয়েছি। বেশি একটা না ইনডোর প্ল্যান্ট, তাও 2-3টা যেগুলো আছে সবগুলাতে পানি দিয়ে বারান্দায়ও পানি দিয়ে আসছি আসার সাথে সাথে আর কি। এসে আমি প্রথমে বারান্দায় গাছগুলোকে দেখে নিয়েছি। তো 1 সপ্তাহ 10 দিন মতন হয়েছে, তাও মোটামুটি ঠিক আছে গাছগুলা। বাড়িতে গেলে কোথাও বেড়াতে গেলে আর কি এই গাছগুলোর জন্য বেশি মায়া লাগে, এগুলার জন্য বেশি দুশ্চিন্তা থাকি, কিভাবে এগুলা বেঁচে আছে কিনা মরে গেছে সেই চিন্তায় থাকি। তো পাখিগুলোকে তো আমি নিচে কেয়ারটেকারকে দিয়ে গিয়েছিলাম, ওরা দেখাশোনা করেছে, খাবারও দিয়ে গেছি। বাসায় এসে টুকটাক পরিষ্কার করে নিয়েছি। তো আমার মা রান্না করে দিয়েছে, রান্নার কোনো চিন্তা নাই, তাই আমি এদিকটা মুছে নিয়ে আমি গোসল করে নিব। প্রচুর গরম পড়তেছে, গোসল না করলেই নয়। তো আমি ভিডিওটি আর লং করলাম না, সবার সুস্থতা কামনায় আবারও বলছি ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন প্লিজ আপুরা। আল্লাহ হাফেজ।